হবে কার্তিক মাসে বৈশাখ মাসে কৃষ্ণ ভক্তদের 4টার সময় স্নান করে ঠাকুরের সেবা করা, কিন্তু এরা প্রতিদিন করে, এরা প্রতিদিন করে। মা পদ্মাবতী সতী সাধ্বী রমণী, মা পদ্মাবতী সতী সাধ্বী প্রতিব্রতা, প্রতিব্রতা সতী সাধ্বী একসঙ্গে হওয়া যায় না, হয় প্রতিব্রতা হয় না হয় সতী সাধ্বী হয়। সতী সাধ্বী প্রতিব্রতা একসঙ্গে হওয়া যায় না, হয়েছিল মাত্র কয়েকজন হাতে বলে বলা যায়। চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় টিকা সহকারে প্রমাণ আছে, দেখবে এক সতী সাধ্বী প্রতিব্রতা রমণীর নাম, যার নাম ছিল বেদবতী। সেই বেদবতীর সঙ্গে মা পদ্মাবতীর কিছুটা তুলনা করা যায়, কিছুটা, পুরোটা না। তবে কাহিনীটা যদি শ্রবণ করে এই ভক্তের আলেখ্য শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন, হয়তো তুলনা করলেও করা যায়। আমি মা বেদবতীর কাহিনীটা একটু সংক্ষেপে বলে কি করে মা বেদবতী পতিব্রতা সতী সাধ্বী রমণী ছিল। মা বেদবতী ছিলেন একজন রাজকন্যা, এক রাজার মেয়ে, কিন্তু তিনি কৃষ্ণ ভক্ত বেদবান নামে একজনকে বিয়ে করেছিলেন। এই বেদবান গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ছিল। একদিন বেদবান বলেছিল বেদবতীকে, বেদবতী আমাকে গঙ্গা স্নানে নিয়ে যাবে না? তো বেদবান স্বামীকে, স্বামীর নাম বেদবান আর মায়ের নাম বেদবতী, ওই একটা ঝুড়িতে করে গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত স্বামীকে গঙ্গা স্নানে নিয়ে গিয়েছে। তো গঙ্গা স্নান করতে গিয়ে এপারে গঙ্গা স্নান করাচ্ছে আর ওপারে এক রমণী স্নান করছে, অপূর্ব লাবণ্যময়ী রমণী। সে ছিল এক পতিতা রমণী, নাম তার লক্ষ্যহীরা। আমাদের এই হরিদাস ঠাকুরকে পরীক্ষা করতে এসেছিলেন যে লক্ষ্যহীরা, এই যেন সত্যযুগে এর নাম ছিল লক্ষ্যহীরা। ওই পতিতার রূপে মুক্ত হয়ে বাড়িতে ফিরে এসে যে গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত স্বামী বেদবতীকে বলেছিল, বেদবতী আমি তো তোমার স্বামী। বলে হ্যাঁ বলো, তুমি আমার একটা আশা পূরণ করবে? বলে বলো তোমার কি আশা? না ওই যে ওপারে দেখে এলাম স্নান করতে গিয়ে লক্ষ্যহীরা নামে এক পতিতাকে, ওর সঙ্গে একটু আমাকে আলাপ করিয়ে দেবে, কথা বলে দেবে? বলো ও বাবা, টিকিট কেটে যেতে হয় তার সাথে দেখা করতে হবে, সম্ভব? ছিল নাকি আমি এখন যাবো নি, আমি ওরা কাকু বলো আমি যাবো নি। খাওয়া দাওয়া আরম্ভ হয়েছে।